করতে দেবো না। উপরন্তু কারো যে সমস্যা হলে সমাধান কিভাবে করা যাবে সে আইনি আনাবুল সাহেব তার ছেলে খাইরুল সাহেবরা মিলে আমাকে এখন দেখুন ভাগবটার হয়তো লড়াই হচ্ছে। এখন খাইরুল সাহেব অন্য সাইড নিয়েছে, আনাবুল সাহেব আমার সাইড নিয়েছে, কালকে আবার সমান হয়ে যাবে, দেখবেন আবার গলা মিলিয়ে চলবে। সুতরাং এদের কম উদ্বোধন করলেন, কি বলবেন? ভাঙড় শুধু নয়, সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলীয় কার্যালয় খুলছি আমরা। আজকে কাঠালিয়াতে একটা দলীয় কার্যালয় করলাম। এই কার্যালয় থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক যে পার্টি আছে সেই রকমভাবে আমরা কার্যকলাপ করতে চাইছি না। এই কার্যালয়কে আমরা সর্বজনীন করে রাখতে চাইছি। এই কার্যালয়কে আমরা কক্ষিগত না করে মুক্ত করে রাখতে চাইছি। এই কার্যালয়কে এসে সাধারণ মানুষ আসতে পারে, যার যেরকম অভিযোগ সুযোগ সুবিধা নেওয়ার জন্য এসে জানাতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ এন্ড থেকে আমরা সহযোগিতা করবো বলে আজকে আমরা এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। শুধুমাত্র ওই ক্যারাম বোর্ড পিটা, টিভি দেখা, কার তোলাবাজি করবো, কার বাড়ি হচ্ছে গিয়ে আটকে তার কাছে টাকা তুলবো, এই কাজ আমরা এখান থেকে করতে দেবো না। উপরন্তু কারো সমস্যা হলে সমাধান কিভাবে করা যাবে সে আইনি সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা, কারো বাচ্চারা আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় কিন্তু আর্থিক দুর্বলতার কারণে তারা পাচ্ছে না, সেইগুলো আমরা এখান থেকে সমাধান করবো। তারা আমাদের অফিসে এসে জানাক, আমরা তাদেরকে এখানে রিলিফ দেবো। গতকালকে সাতুলিয়া এলাকায় আরাবুল ইসলাম জেল থেকে বাড়ি ফেরার পর প্রথম একটি চা চক্কর করেন। সেই চা চক্করে তৃণমূলেরই লোক খয়রুল ইসলাম, তৃণমূল নেতা, তার নেতৃত্বে হামলা চালায় তার ওই চা চক্করে। কি বলবেন? দেখুন, যেগুলো আপনি বলছেন এগুলো কোনোভাবেই কাম্য নয়। ভাঙড়ের মানুষ আক্রান্ত হোক, সে যেই দলেরই হোক না কেন, আমাকে পীড়া দেয়। তারপরে আমি বলতে বাধ্য হচ্ছি, একটা সময় যে যার নাম বলেন খাইরুল ইসলাম সাহেব, শুনছিলাম তো আরাবুল সাহেবের স্নেহধন্য ছিল, অনেক ডিস্টার্ব করেছেন এই আরাবুল সাহেব তার ছেলে খাইরুল সাহেবরা মিলে আমাকে। এখন দেখুন ভাগবটার হয়তো লড়াই হচ্ছে। এখন খাইরুল সাহেব অন্য সাইড নিয়েছে, আরাবুল সাহেব আমার সাইড নিয়েছে, কালকে আবার এদের ভাগবটার সমান হয়ে যাবে, দেখবেন আবার গলা মিলিয়ে চলবে। সুতরাং এদের যত কথা কম বলবেন তত ভালো। এদের দ্বারাই ভাঙড়ের কিচ্ছু হবে না, শুধুমাত্র ভাঙড়ের মানুষকে এরা শোষণ করেছে। আর এই গুটি কয়েক এই ব্যাড এলিমেন্টসের জন্য আজকে ভাঙড়বাসীর নামে বদনাম হচ্ছে। আমরা ভাঙড়কে আলাদাভাবে করতে চাই, ভাঙড় মানুষের সাথে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ভাঙড়ের নাম উজ্জ্বল হোক, সেটা আমরা চাই। ওরা সবসময় চাই, ওরা রাতের প্রাণী, দিনের আলোকে ওদের পছন্দ হয় না। দেখবেন যেখানে ভালো কাজ করতে যায় ওরা সেগুলোকে বাধা দেয়। গতকালকে যে ঘটনা ঘটেছে ওর ভাগবটার লড়াই, কে আগামী দিনের রাজটা কন্ট্রোল করবে, এই সিন্ডিকেট রাজ কার হাতে থাকবে, কে 75-25 এর রেশিও মেনটেন কে করবে, মানে কার হাতে ক্ষমতা থাকবে, এই প্রমোটিং করেছে বা কোম্পানিকে না দিয়ে জমিগুলো কেনা বেচা করবে, 20,000 টাকা মালিককে ধরাবে কাটা পিছু, 20 লাখ টাকা যারা কিনবে তাদের কাছ থেকে নেবে, বন্দুক ঠেকাবে, নাহলে তোকে মেরে দেবো, সই করতে হবে। এই ধরনের যে অন্যায়গুলো কারা করবে, কন্ট্রোল কাদের হাতে থাকবে, এই নিয়ে এদের তো লড়াই। এদের তো এই মাদ্রাসায়, সাতুলিয়া মাদ্রাসায় শিক্ষক আসবে কি করে, ভাঙড় কলেজে কিভাবে আরো বেশি ফ্যাকাল্টি আসবে, ভাঙড় গার্লস কলেজ কিভাবে হবে। আমি দাবি আছে বিধানসভায় ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজের, বা এখানে স্পোর্টস কমপ্লেক্স কিভাবে হবে তার দাবি এদের নেই, বরং কিভাবে কে কত সাইজের বোম বাঁধবে এলিয়ে এদের লড়াই এখন চলছে। কিন্তু বোম ফেলে পেনকে তুলে নেবে সেই লড়াই এনা নেই। কত প্রাইমারি স্কুল আছে, কন্টিজেন্সি ফান্ড ঠিক করে আসছে না, কম্পোজিট গ্রান্ট ঠিকঠাক পাচ্ছে না, জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না। এই নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, এদের বলবেও না, এটা নিয়ে এরা লড়াইও করবে না। লড়াই মিন্স গণতান্ত্রিক প্রক্রিয়াতে এরা এখনো বলবে না। কেন? এখনো পর্যন্ত ভাঙড়ে ওই হিমঘরটা তৈরি হলো না, এই নিয়ে দেখবেন এরা আলোচনা চক্র করবে না। এদের আলোচনা চক্র হচ্ছে ওই লেদার কমপ্লেক্স থেকে কিভাবে টাকা তুলবো, বিভিন্ন যে কোম্পানি আসছে তাদের কাছ থেকে কিভাবে জমি বিক্রি করে টাকা নেবো, এটা হবে। এবং যে সমস্ত ফান্ডের টাকাগুলো আসছে কিভাবে লুট করব, ওয়েটল্যান্ড বুঝিয়ে কিভাবে প্রাসাদ সম বাড়ি করে বিক্রি করে দেবো, এইসব নিয়ে এদের লড়াই। সুতরাং এদেরকে ভাঙড়ের মানুষ রিজেক্ট করেছে। গুন্ডা মোস্তান দিয়ে কিছুদিন হয়তো টিকে আছে, যতটুকু আছে সেটাও আগামী দিনে ভাঙড়ের মানুষ এদেরকে ধূলিসাৎ করবে গণতান্ত্রিক প্রক্রিয়া। তৃণমূলের কি এটা গোষ্ঠীদ্বন্দ্ব? এটা নতুন কিছু নাকি? আর এদের গোষ্ঠীতন্ত্রটা এটাই শুধুমাত্র কে কতটা কন্ট্রোল করতে পারে। গতকালকে সোস্তেনগাছি এলাকা, ফুলেরহাট থানার সে এলাকায় মদের আসরে একটি বতসা হয় এবং এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে। সেই ঘটনায় আহত হয় এবং যে কোপ মেরেছে তাকে এলাকাবাসী বেধড়ক মারধর করে এবং রাতে সেই অভিযুক্ত যে ব্যক্তি কোপ মেরেছে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কি বলবেন? দেখুন, আমি কোনো প্রকার ভায়োলেন্সের পক্ষে থাকি না, বারবার বলছি। আমি সবসময় অনুরোধ করি, এটা আইন কেউ হাতে তুলে নেবেন না। মানুষ হয়তো উত্তেজিত হয়ে ঘটনা ঘটিয়ে ফেলেছে,
খুব মারামারির কথা আমি বোথ সাইডকেই বলবো যে শান্তি ফিরে আসুক, যেহেতু ভাঙড়ের মধ্যে ঘটনা কোনোভাবেই নতুন করে অশান্তি আর না ছড়ায় সেটা প্রশাসন বন্ধুরা আশা করছি দেখছেন। আর সাথে এটাও বলবো আমি আজকে বলছি, যখন বিধানসভাতে তড়িঘড়ি মমতা ব্যানার্জি মহাশয়া ওই অপরাজিতা অ্যান্ড চাইল্ড একটা বিল পাস করিয়েছিল, খেয়াল আছে আপনাদের, মহিলাদের সুরক্ষার জন্য, সময় স্বল্প থাকার জন্য আমার ইচ্ছা থাকলেও আমি ওখানে পার্টিসিপেট করতে পারিনি, সময় স্বল্প আমি যেহেতু ওখানে একজন সংযুক্ত মোর্চার একাই বিধায়ক, আমি পাইনি সময়। আমি বিভিন্ন বিষয় বিভিন্নজন বক্তব্য দিয়েছিল, আমি যদি সুযোগ পেতাম দুটো বিষয়কে বেশি হাইলাইট করতাম, বাকি বিষয়গুলোও তুলতাম। সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা কি, যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে সেই অপরাধের মূল মাথায় যদি খুঁজে যাওয়া যায় প্রায় 60 থেকে 70% অপরাধ সংগঠিত হচ্ছে মদ্যপানের কারণে। তো আমি অপরাজিতা অ্যান্ড চাইল্ড বিলকে সমর্থন করেই বলতাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাজ হবে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ করা। আজকে যদি ভাবুন, যদি মদের দোকান ভাঙড়ে বন্ধ থাকতো তাহলে ওই ঘটনা ঘটতো না, না কেউ কোপাকুপি হতো, না কারো বাড়ি পুতাতো, না অশান্তির আগুন জ্বলতো। তো আমি আজকে এখানে দাঁড়িয়ে আবারও বলছি মমতা ব্যানার্জিকে, উনি ক্ষমতায় আসার পরে প্রায় 22,000 মদের দোকান করে ফেলেছেন, সার্টিফিকেটধারী দোকান, ইললিগাল বলছি না, লিগাল প্রায় 22,000 সার্টিফিকেট দিয়েছে যে মদের দোকান করো, এগুলো বন্ধ হোক। আর ইললিগালগুলো তো তড়িঘড়ি বন্ধ করা দরকার। আর ভাঙড়েরও মদের দোকান বন্ধ। ভাঙড়ে 2011 সালের আগে জানা মদের দোকান ছিল, এই 13 বছরে মদের দোকান বেরিয়ে দিয়েছে। এটা ভাঙড়ের উন্নতি হয়? বরঞ্চ ভাঙড়ের যুব সমাজকে ধ্বংস করছে। ভাঙড়ের মায়েরাই বলতে পারবে তাদের বাড়ির ছেলেগুলো রাত্রি যখন মদ খেয়ে বাড়িতে ঢুকে কত দুরবস্থা হচ্ছে। তাই আমি আশা করবো মমতা ব্যানার্জি মহাশয়া মদের দোকানগুলোকে বন্ধ করুন। আপনার